নমস্কার বন্ধুরা। অনেকে আরএসআই ইন্ডিকেটর কি হয়তো জানেন না, বা অনেকে হয়তো জানেন কিন্তু শেয়ার মার্কেটে কোনো শেয়ার কেনা বেচার সময় সেটা ব্যবহার করেন না। তো আরএসআই ইন্ডিকেটর খুব ইম্পর্ট্যান্ট একটা ইন্ডিকেটর, এবং এটিকে ঠিকঠাকভাবে ব্যবহার করতে জানলে শেয়ার কখন কেনা উচিত বা কখন বিক্রি করা উচিত সেই বিষয়ে অনেক হেল্প হয়। তো চলুন আমরা আরএসআই ইন্ডিকেটরের ব্যবহার বা কী কী বিষয়ে সুবিধা হয় সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। আরএসআই এর ফুল ফর্ম হচ্ছে রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স, অর্থাৎ একটা স্টকের ভ্যালুটা অনেকটা বেশির দিকে যাচ্ছে না নিচের দিকে আসছে সেটাকে ও ইন্ডিকেট করে, অর্থাৎ তার স্ট্রেংথটাকে একটা রিলেটিভ ভ্যালুর মাধ্যমে ও ইন্ডিকেট করে। এই আরএসআই ইন্ডিকেটর যারা সুইং ট্রেড করে বা যারা শর্ট টার্মের জন্য টাকা মার্কেটে ইনভেস্ট করে, অর্থাৎ যারা খুব লোতে কেনার চেষ্টা করে এবং খুব কম সময়ের মধ্যে হাইতে বিক্রি করার যাদের ইচ্ছে থাকে, তারা এই আরএসআই ইন্ডিকেটরটা খুব বেশি ব্যবহার করে। তো আমরা একটু দেখে নিই যে সুইং ট্রেডের কথা যে আমরা বলছি, অনেকে যদি না জানেন তা সেটা কেমন হয়। এখানে যদি বন্ধুরা দেখেন, এই জায়গায় বেশ একটা ক্যান্ডেল চার্ট আপনারা দেখতে পাচ্ছেন, এবং এখানে দেখুন বেশ অনেকটা হাই লো তৈরি করছে, লো তৈরি করছে। এবার এই জায়গাতে যখন আমাদের ভ্যালুটা লো, তখন আমাকে এন্ট্রি নিতে হবে, তখন আমাকে কিনতে হবে, আর হাইতে গিয়ে বিক্রি করতে হবে। তাহলে দেখুন অনেক কম সময়ের মধ্যেই আমি বেশ ভালো প্রফিট এই থেকে এই প্যাটার্ন থেকে, এই ট্রেড থেকে আমি ইনকাম করতে পারবো। অর্থাৎ টাইমের রেসপেক্টে যদি আপনি রিটার্নটা দেখেন, পার্সেন্টেজটা দেখেন, সুইং ট্রেডে অনেকটাই বেশি। লং টার্মের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কি হয় যে শেয়ার বেশ অনেকটা সময় ধরে একই রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করে, তো সেক্ষেত্রে সময়টা সেখানে অনেকটা বেশি নিয়ে নেয়। শেয়ারটা ধরুন 5 বছরে হয়তো ও ডাবল দিল বা 50-60% দিল, দেখা গেল তার মধ্যে 2 বছর বা 1 বছর সময় ও একই রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করেছে। তো ওই একই রেঞ্জের মধ্যে যখন ও ঘোরাফেরা করছে, সেই সময়টা ওই টাকাটা ওই শেয়ার থেকে তুলে এনে যদি অন্য কোনো শেয়ারে ইনভেস্ট করা হয় যেখানে হয়তো আপ ট্রেন্ডিং আছে, যেখানে মুভমেন্ট আছে, তাহলে সেক্ষেত্রে ওই সময়টাও কাজে লাগবে টাকা তৈরির ক্ষেত্রে। তো এই হিসাবে যারা সুইং ট্রেড করে বা শর্ট টার্মের জন্য যারা ট্রেড করে, খুব অল্প সময়ে তারা ভালো পার্সেন্টেজ একটা আর্ন করে। এবার এই সুইং ট্রেডের যে কথা বললাম, এখানে একটা রিয়েল চার্ট খুলেছি। এখানে যদি দেখেন বন্ধুরা, এই জায়গায় ধরুন এই 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 জায়গাতে আমি ট্রেডে এন্ট্রি নিতে ইচ্ছুক, এবং ঠিক এই জায়গাতেও যদি দেখেন দুটোর বটম কিন্তু এক্স্যাক্টলি সেম জায়গায়। এই বটম যদি দেখেন এবং এই বটম, দুটো বটম একই ভ্যালুতে। শেয়ারটাকে যদি আমি এই বটমে কিনি এবং এই আপেতে গিয়ে বিক্রি করি, তাহলে যদিও শেয়ারটা একই জায়গায় হয়তো ফিরে আসছে, এই জায়গায় ফিরে আসছে, কিন্তু সেই জায়গাতে আমার একটা প্রফিট চলে আসবে, তাই নাকি? তো সেই জায়গাটা আমাকে আইডেন্টিফাই করাটা খুব জরুরি। এখানে যদি দেখেন বন্ধুরা, যে কথাটা আমি বললাম, এখানে 7 দিনের টাইম পিরিয়ডের মধ্যে এই শেয়ারটা 8%-এর মতো, 8.5%-এর মতো ও রিটার্ন দিয়েছে, যেটা খুব ভালো একটা রিটার্ন। এবং শেয়ারটা ঠিক একই জায়গাতেই ফিরে এসছে, দেখুন এখানে একই ভ্যালুতে ফিরে এসছে। অর্থাৎ এই এই 7 থেকে 8 দিনের টাইম ফ্রেমের মধ্যে দেখা যাচ্ছে 8.5% আমার মুনাফা হয়েছে। ঠিক তেমন আবার যখন ওই শেয়ারটা এই জায়গাতে আবার যে জায়গাতে বটম নিয়েছিল, এখানে বটম নিয়েছিল, সেই বটম থেকে আমি যদি আবার ইনভেস্টমেন্ট শুরু করি, আবার এখানে কিনি এবং কোনোভাবে এখানে যদি বিক্রি করি, এখানে দেখুন ওই 22 দিনের টাইম ফ্রেমের মধ্যে 14-14.5% এখানে মুনাফা হয়েছে, যেটা খুব ম্যাসিভ একটা মুনাফা খুব কম সময়ের মধ্যে। তো সুইং ট্রেড যারা করেন বা শর্ট টার্মের জন্য যারা ইনভেস্ট করেন, তাদের ক্ষেত্রে এই ধরনের তারা স্ট্র্যাটেজি ফলো করেন। এবার এবার চলে আসি বন্ধুরা, যে এই ধরনের কাজ কিভাবে করা সম্ভব। অর্থাৎ আমি লোতেই কিনবো এবং হাইতে গিয়ে বিক্রি করব, বা হাই থেকে যখন একটু নিচের দিকে আসছে তখন আমি বিক্রি করব, এই ধরনের ইন্ডিকেশন আমি কিভাবে পাবো। তো চলুন বন্ধুরা আমরা আরএসআই এর আরেকটু ডিটেলসে দেখি। এখানে একটা দেখতে পাচ্ছেন যে গ্রাফের মতো, এবং এই জায়গায় যদি দেখেন যে এইটা হচ্ছে এই এই যে দাগটা, এটার ভ্যালু হচ্ছে 70, এবং এই যে দাগটা আছে এটার ভ্যালু হচ্ছে 30। এবার কোনো একটা এইখানে এই এই দামটা এইভাবে যাচ্ছে আসছে, এই ভ্যালুটা এইভাবে চলছে। তো যখন আমাকে আরএসআই এর ভ্যালু এই জায়গায় আসবে,
তখন ওভারবট জোন মানে হচ্ছে শেয়ারটা প্রচুর কেনাকাটা হয়েছে, অনেক লোক কেনাকাটা করেছে এই শেয়ারটা, তাই এর আরএসআই ভ্যালুটা 70-এর কাছে পৌঁছে গেছে। বা এই জায়গাতেও যদি দেখেন আরএসআই এর ভ্যালু 70-এর বেশি, অর্থাৎ ওভারবট জোনে আছে, মানে প্রচুর লোক এই শেয়ারটা কিনেছে। আবার এই জায়গায় যদি নিচের দিকে দেখেন এটা 30-র নিচে চলে এসছে, তো এখানে ওভারসোল্ড রিজিয়ানেও আছে, অর্থাৎ বেশিরভাগ লোক এই শেয়ারটাকে বিক্রি করে দিয়েছে, যেটার কারণে ওর ভ্যালুটা নিচে এসছে এবং আরএসআই ইন্ডিকেটার এখানে দেখাচ্ছে যে 30-এর নিচে এসছে, অর্থাৎ এটা ওভারসোল্ড জোনেতে আছে। এটা একটা থিওরির মতো যে 70-র ওপরে বা 70-70-র ওপরে যদি থাকে তাহলে ওভারবট জোন, অর্থাৎ প্রচুর লোক সেখানে কেনাকাটা করে ফেলেছে, অর্থাৎ আমাদের অ্যাজ এ ইনভেস্টার সেখানে আর ইনভেস্ট না করাই ভালো, কারণ সেটা যেহেতু অনেকটা উপরে চলে গেছে সেখান থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আবার ঠিক তেমনই এখানে নিচে যদি দেখেন ওভারসোল্ড, অর্থাৎ প্রচুর লোক শেয়ারটাকে বিক্রি করেছে যার কারণে নিচে এসছে। সেই মুহূর্তে যখন ও নিচ থেকে ওপরের দিকে ওঠার একটা মুখ করেছে, সেই জায়গাতে যদি কোনোভাবে আমরা শেয়ারটাকে এই জায়গায় কিনি এবং ও যখন ওপরে পৌঁছে গেছে তখন যদি জাস্ট আমরা বুঝি যে ওপর থেকে নিচের দিকে আসতে চাইছে, ধরুন এই জায়গায় যদি আমরা বিক্রি করি, ধরুন এই জায়গায় কেনা হলো এবং এই জায়গায় বিক্রি করা হলো, তাহলে একটা ম্যাসিভ রিটার্ন পাওয়া যাবে। অর্থাৎ আরএসআই এখানে আমাকে হেল্প করবে যে কোন জায়গায় আমার কেনা উচিত এবং কোন জায়গায় আমার বিক্রি করা উচিত। তবে এখানে 30 বা 70 এই যে ভ্যালুটা, এটা একটা থিওরিটিক্যাল ভ্যালু, বিভিন্ন শেয়ারের ক্ষেত্রে এই ভ্যালুটা একটু এদিক ওদিক হতে পারে। তো চলুন আমরা একটু ডিটেলসে একটা শেয়ারের দেখি। এখানে দেখুন, এখানে যদি শেয়ারটা দেখুন এই জায়গায় যদি কেনা যেত এবং শেয়ারটা যদি হোল্ড করা যেত, অর্থাৎ শেয়ারটা কেনা যদি যেত জানুয়ারির শেষের দিকে 2024-এ, এবং এখন যদি এপ্রিল মে টাইমে যদি দেখে এই রিসেন্ট টাইমে এখন যদি শেয়ারটা দেখা হয় 8,000 রেঞ্জে পৌঁছে গেছে, অর্থাৎ 50% প্রফিট এখানে প্রায় 70 থেকে 90 দিনের টাইম ফ্রেমের মধ্যে। তো এই জায়গাটা আমরা পৌঁছাবো কি করে? এখানে যদি দেখেন এখানে তো এটা হচ্ছে শেয়ারের ভ্যালু, এইটা হচ্ছে শেয়ারের ভ্যালু এখানে যাচ্ছিল, এবং এই নিচে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরএসআই, এটা হচ্ছে আরএসআই 14 বলে। তো এইটা হচ্ছে আরএসআই এর ভ্যালু, এবং এখানে দেখুন নিচে একটা দাগ আছে, ওপরে একটা দাগ আছে, মাঝে একটি দাগ আছে। তো নিচের দাগটা হচ্ছে 40, ওপরের দাগটা হচ্ছে 60, মাঝের দাগটা হচ্ছে 50। অর্থাৎ আমাকে এখানে লক্ষ্য রাখতে হবে এই যে 40-র নিচে কোন জায়গায় এই শেয়ারটা এসছে। তো এখানে যদি খুব ভালোভাবে লক্ষ্য করেন এই জায়গাতে এই শেয়ারটা 40-র নিচে এসছে, অর্থাৎ এখানে হচ্ছে ওভারসোল্ড রিজিয়ন, অর্থাৎ লোক এখানে বিক্রি করে দিয়েছে। এবং এখানে খুব ভালোভাবে যদি লক্ষ্য করে দেখেন যে 40 থেকে হয়ে ও জাস্ট একটু উপরের দিকে যাচ্ছে ঠিক এই সময়তে, অর্থাৎ এই জায়গাতে যদি শেয়ারটা কেনা যায় এবং যদি শেয়ারটাকে হোল্ড করে রাখা যায় তাহলে 50%-এর মতো রিটার্ন খুব কম সময়। অর্থাৎ এই শেয়ার থেকে দেখে বোঝা যাচ্ছে যে যদি এই জায়গাতে শেয়ারটা কেনা যায় উইথ দ্য হেল্প অফ আরএসআই এর সাহায্যে, যে আমি এই জায়গায় এন্ট্রি নেব এবং শেয়ারটাকে যদি হোল্ড করে রাখি, বা এই জায়গায় এন্ট্রি নিই এবং শেয়ারটাকে যদি হোল্ড করে রাখি, তাহলে 50%-এর মতো প্রফিট হবে। ঠিক তেমন এখানে যদি অন্য একটি শেয়ারে দেখেন যে এইটা হচ্ছে আরএসআই ভ্যালু, এবং এখানে আরএসআই এর ভ্যালুটা দেখুন যে 50টা হচ্ছে মিডল, নিচেরটা হচ্ছে 40-র নিচে এই জায়গায় চলে এসছে আরএসআই এর ভ্যালুটা। তো এই জায়গায় যদি আমি এখানে ইনভেস্ট করি, বা যেই মুহূর্তে ও ওঠার একটা মুখে আছে এই জায়গাতে, ঠিক এক্স্যাক্টলি ওই জায়গায় যদি আমি ইনভেস্ট করি তাহলে, এবং এই জায়গাতে যদি খুব ভালো করে লক্ষ্য করেন বন্ধুরা, এই জায়গাতে আরএসআই এর ভ্যালুটা ওপর থেকে নিচের দিকে আসছে, অর্থাৎ আমি যদি এই জায়গাতে বিক্রি করি তাহলে ওই 67 বা 70 ডেজের মধ্যে 23% মুনাফা আমার করা সম্ভব। অর্থাৎ আরএসআই ভ্যালু আমাদেরকে হেল্প করছে যে কোন জায়গাতে আমাদের এন্ট্রি নেওয়া উচিত এবং কোন জায়গাতে আমাদের এক্সিট করা উচিত। এবং এখানে আরেকটি সিনারিও দেখানো হয়েছে, এখানে যদি খুব ভালোভাবে লক্ষ্য করে দেখেন এই জায়গাতে আরএসআই এর ভ্যালুটা একদম 30-র নিচে এসছে, 40-র নিচে এসছে। তাহলে সেই জায়গাতে যদি আমরা কোনোভাবে এন্ট্রি নিই, এই জায়গাতে যদি আমরা এন্ট্রি নিই, এই জায়গাতে এন্ট্রি নিই এবং শেয়ারটা সেইভাবে যদি হোল্ড করে রাখি, এখানে দেখুন ওই একই ডিকসন শেয়ার যেটার আজকের ভ্যালু 8,000-এর বেশি, সেটা যদি ফেব্রুয়ারি 23-এ দেখেন তার ভ্যালু হচ্ছে 2600 সামথিং। ঠিক এই জায়গায় যদি কেউ শেয়ারটা হোল্ড করে থাকেন, কিনে থাকেন, এবং সেটা যদি 1.5 বছর অপেক্ষা করেন, তো 1.5 বছরের মধ্যে এই শেয়ারটা 4 গুণের মতো রিটার্ন দিয়েছে, 3.5 গুণ রিটার্ন দিয়েছে। তো আরএসআই এখানে খুব ক্রিটিক্যাল একটা রোল প্লে করে শেয়ারটাকে চুজ করার ব্যাপারে, কোন জায়গাতে আমি এন্ট্রি নেব। এখানেও যদি আর একটা অন্য শেয়ার দেখেন যেখানে
এই ভ্যালুটা কন্টিনিউয়াসলি ওপরের দিকে বাড়তে থাকছে, অর্থাৎ যেটা আমি আরএসআই এর ব্যাপারে বলছিলাম যে আরএসআই যে সবসময় 30 নিচে যাবে এমনও নয়। এক্ষেত্রে যদি দেখেন এই রিজিয়ানের মধ্যে ও প্রায় 50 নিচে আসেইনি, তাহলে সেক্ষেত্রে আমি এন্ট্রি কিভাবে নেব? এন্ট্রি নেওয়ার জন্য আমাকে বুঝে নিতে হবে যে অলরেডি শেয়ারটা আপরাইজিং হয়ে আছে, তো অ্যাভারেজ ভ্যালু 50 নিচে আশেপাশে যদি কোথাও আসে, যদি সেখানে আমি এন্ট্রি নিই, তাহলে সেটা একটা এন্ট্রি পয়েন্ট হিসাবে গণ্য করা যেতে পারে। এই জায়গাতে যদি এন্ট্রি নিই বা এই জায়গাতে এন্ট্রি নিই, সেক্ষেত্রে একটা এন্ট্রি পয়েন্ট হিসাবে আমরা গণ্য করতে পারি। তো এই জায়গায় আমরা আরেকটা ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে দেখাই। এখানে যদি খুব ভালোভাবে লক্ষ্য করেন, এই জায়গা থেকে আরএসআইটা প্রথমে ও নিচের দিকে এসছে এবং নিচ থেকে উপরে এসছে। এখানে খুব ভালোভাবে যদি লক্ষ্য করে দেখেন, এখানে একটা ওর রেজিস্ট্যান্স তৈরি করেছিল, ওই রেজিস্ট্যান্সের নিচে চলে এসেছিল এবং রেজিস্ট্যান্সটাকে ব্রেকআউট করেছে। অর্থাৎ এই জায়গা থেকে বোঝা যাচ্ছে যে শেয়ার ভ্যালুটা আস্তে আস্তে উপরের দিকে যাবে, এবং সেই ঘটনাটাই ঘটেছে। অর্থাৎ আরএসআইটা খুব ভালো করে যদি কেউ শেয়ার কেনার ক্ষেত্রে ব্যবহার করেন, তো সেক্ষেত্রে খুব ভালো কাজ দেয়। এবার আরএসআই এর যে বেসিক ক্যালকুলেশন, আরএসআই কীভাবে ক্যালকুলেট করা হয় সেটা যদি একটুখানি সাধারণভাবে সংক্ষেপে বুঝে নেন, তাহলে সেক্ষেত্রে একটা কনফিডেন্স পাওয়া যায়। এখানে দেখুন আরএসআই এর যে আসল ফর্মুলা হচ্ছে এটা, এবং এখানে যদি খুব ভালোভাবে দেখেন আরএস বলে একটা ফ্যাক্টর এখানে ক্যালকুলেট করে নেওয়া হচ্ছে, এবং আরএস এর ভ্যালু কিভাবে পাওয়া যাচ্ছে? অ্যাভারেজ গেন বাই অ্যাভারেজ লস। অর্থাৎ আরএসআই যদি 14 আমরা ক্যালকুলেট করি, তাহলে গত 14 দিনের মধ্যে কোন কোন দিনে ভ্যালুটা গেনেতে ছিল এবং কোন কোন দিনে লসে ছিল, তার যদি অ্যাভারেজ করি, অ্যাভারেজ কতটা গেন ছিল, অর্থাৎ গেন একদিনে হয়তো 1%, পরের দিনে হয়তো লস হচ্ছে 2%, এইভাবে গেনের টোটাল ভ্যালুটা আরএসআই 14 করলে সেই গেন যোগ করে তার 14 দিয়ে ভাগ করতে হবে, লসটাও সেটা যোগ করে 14 দিয়ে ভাগ করতে হবে, করলে এই দুটোর অ্যাভারেজ পেলে আরএস পাওয়া যাবে। এবং আরএস এর ভ্যালুটা যখন বেশি হয়, তখন এই টোটাল ভ্যালুটা অনেক কমে যায়, অর্থাৎ আরএসআই এর ভ্যালুটা অনেক বেশি হয়। যখন অ্যাভারেজ লসটা বেশি হয়ে যায়, তখন আরএস এর ভ্যালুটা খুব ছোট হয়ে যায়, এবং খুব ছোট হয়ে যাওয়ার জন্য এই ভ্যালুটা অনেক বেশি হয়ে যায়, যার ফলে টোটাল ভ্যালুটা অনেক কমে যায়। তখন আমরা বুঝতে পারি যে এটা নিচের দিকে আছে, আরএসআইটা নিচের দিকে আছে, তখন আমাদের ইনভেস্ট করা উচিত। এখানে আরএসআইটাকে যদি আপনারা নিয়মিত ব্যবহার করতে পারেন ঠিক মতো, তাহলে দেখবেন এটা আপনাদেরকে অনেক হেল্প করছে ঠিক জায়গায় ঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য। এই বিষয়ে, আরএসআই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন এক ভিডিওতে।